ধনিয়া পাতার সাথে ডিম দিয়ে রান্না করলে এতটা সুস্বাদু হয়, তা রান্না করে না খেলে বোঝা যাবে না। খুব মজাদার এই রান্না, মাছ মাংসের কথা একদম ভুলে যাবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি এই ডিম এবং ধনিয়া পাতার এই রান্নাটা আমি কিভাবে করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে ধনিয়া পাতা ব্লেন্ডারের জারে নিয়ে সাথে 3টি ডিম দিয়ে একদম মিশ করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটি ছোট বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে ওই মিশ্রণটা আমি বাটিতে দিয়ে চুলাতে বসিয়ে দিব। আমরা যেভাবে পুডিংটা তৈরি করি ঠিক ওভাবেই আমি বসিয়ে দিলাম। তো আমার এটা সিদ্ধ হতে, এবার আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। তো আমি এই রান্নার সাথে টমেটো ব্যবহার করব, তো টমেটোটাও আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর পেঁয়াজ আর মরিচ একসাথে করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি চলে আসলাম আবার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি আমার ডিমের মিশ্রণটা খুব সুন্দর মতো হয়ে গেছে। তা আমি এটা তুলে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো ডিমগুলি আবার আমি একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজার পরে তুলে নিয়ে আমি ওই ফ্রাই প্যানেই আমার ব্লেন্ড করা পেঁয়াজটুকু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সাথে আরও কিছু উপকরণ মিশিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটুকু দিয়ে দিব। তো পেস্টটুকু দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নেব। তো কষানোর পরে যখন দেখব যে তেল উপরে উঠে চলে আসছে, তখন আমি আমার ধনিয়া পাতা এবং ডিমের মিশ্রণটা দিয়ে দিব। ধনিয়া পাতা ডিমের মিশ্রণটা দেওয়ার পরে আলতো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, কারণ না হয় ভেঙে যেতে পারে। তারপর কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবেই রান্না করে নিতে হবে ধনিয়া পাতার সাথে ডিমের মিশ্রণের সুস্বাদু রান্না। তো আমার রান্না প্রায় শেষ, আমি তুলে নিয়েছি। তো দেখুন কেমন হয়েছে ধনিয়া পাতার এই মজাদার সুস্বাদু খাবার। এবার খাওয়ার পালা। আমি খেয়ে নিয়েছি, আসলেই অনেক মজা হয়েছে। মাছ মাংসের কথা ভুলে যাবেন, আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। এটা শরীরের জন্য অনেক উপকার। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।